আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই তো সকাল সকাল নাস্তা দিয়ে শুরু করলাম। আমি সব কটা রুটি বানিয়ে এখন তাওয়াতে দিয়ে দিতেছি। এই তো কিছু রুটি আছে আর কিছু রুটি তাওয়াতে দেওয়া হয়ে গেছে। আমরা গ্রামের বাড়িতে চালনিতেই নেই রুটিগুলা। আর এখানে 4টা ডিম সিদ্ধ করতেছি, একটা আমেনাফুর, একটা নাবিলার, একটা জাহিদের আর একটা আব্দুল হাসিবের। এই তো সাথে চার পানি বসিয়ে দিছি। এখানে মোটামুটি নাবিলার, জাহিদের, আমেনাফুর চা লাগেই, সেজন্য প্রতিদিনই চা বানানো হয় আর আমরাও খাই। আমাদের এমন না যে খেতেই হবে, কিন্তু নাবিলার আবার প্রতিদিনই বেশিরভাগ সময় চাটা লাগে, কিন্তু সেই জন্যই চাটা বানানো হয়। এই তো আমার চা বানানো কমপ্লিট। এখন আমি ফ্লাক্সে ভরে রেখে দিছি, কারণ এখান থেকে আমরা কিছুটা নিব, নাবিলাকে দিবে, জাহিদকে দিবে, আর বাকিটা আমেনাপু কিছুক্ষণ পর পর খাবে। আর নাবিলার অল্প চা হলে হয় না, একটু বেশ পরিমাণে চা লাগে। আর আমি তো জাস্ট 1 কাপ চা নেই, আর বেশি একটুও নেই না। আর আমার কাছে কাপের থেকে বেশি ভালো লাগে মগেই খেতে, সেই জন্য মগটাই ইউজ করা হয়। মাঝে মাঝে কাপ ইউজ করি। এই তো আমি চা বিস্কিট খেয়ে নিছি, আর আব্দুল হাজিব তো খাবে না, ওকে আর কি করব, সো ওকে ওই ডিমটা সিদ্ধ করছে ওইটা দিছি। এখন দেখতেছি ও ডিমটা মাশাল্লাহ নিজে নিজেই চলতেছে। আমি বারবার বলছি আম্মু কাছে দাও, আম্মু ছিলে দেই না, ও বলতেছে আমি ছিলে দেই, তুমি খাবা। পরে যাই হোক ওটা ওই ছিলে নিতেছে। আমি ভাবলাম যে বিস্কিট যেতে খায় না, তো ডিমটা হয়তো খেতে পারে, সেজন্য। আমি জানি ভিডিও করলেও একদমই খেতে যাবে না, সেজন্য আমি ভিডিও বন্ধ করে ওকে ডিমটা ও ছিলা শেষ খাওয়াইতে গেছি। খুব জোর করে সাদা অংশটা খাওয়াইছি, কিন্তু কুসুমটা আর খাওয়া হয় নাই। ও খাবে না, খাবে না, খাবেই না, কান্নাকাটি। এই তো তারপর চলে আসলাম রান্না করতে। আমি এখানে কলা দিয়ে মাছ রান্না করতেছি সাথে, আর মাছগুলা হচ্ছে এখানে রুই মাছ আর সাথে শিং মাছ, দুটোটা একসাথে দিয়েই রান্না করতেছি। আর এখানে ডাল রান্না করতেছি। এই তো ডালটা আমি একটু ঘুটে নিতেছি। মোটামুটি ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আমি পরে আরেকটুও ঘুটে নিছি। আর এখানে ছোট ছোট আলু বেছে নিয়ে আসছি ধুয়ে, এখানে চালটাও ধুয়ে নিয়ে আসছি। আমি তরকারি আর সাথে ডাল দুই চুলার মধ্যে 2টা কড়াই বসে রান্না হয়ে গেছে। এখন আলু সিদ্ধ আর ভাত হতে থাকবে। আর আমি এখানে কিছু জিরা আর কিছু ধনিয়া নিয়ে ছাদে যাচ্ছি, এগুলো একটু রোদ্রে দেওয়ার জন্য। আর সাথে কিছু গরম মশলা ছিল। এই তো কিছু গরম মশলা ঘরে এমনি তো আছে, বাট ওগুলোর মধ্যে এত পরিমাণে গোলমরিচ পড়ছে, মানে এত পরিমাণে ঝাল একটু দিলেই, সেই জন্য এখানে আর গোলমরিচ ব্যবহার করা হয়নি। এখানে জাস্ট গোলমরিচ ছাড়াই সব কটা মশলা আছে।
এগুলা ব্লেন্ড করে ওগুলোর সাথে মিক্স করে নেব। আর দুপুরবেলা আমার একটু খিদে পেয়েছে, সেই জন্য আমি একটু হরলিক্স বানিয়ে নিতেছি। আমি হরলিক্স মাঝে মাঝে খাওয়া হয়, প্রতিদিন না, প্রতিদিন আসলে মনে থাকে না, সেই জন্য মাঝে মাঝে একটু বানিয়ে খাওয়া হয়। আর এটা হচ্ছে মেবি 3টা থেকে 3:30টার মধ্যে। ভাবলাম আব্দুল হাসিব ঘুমাচ্ছে, ও আর কান্নাকাটি করবে না, সেজন্য এখন আমি আইসক্রিম খাচ্ছি। কারণ আব্দুল হাসিব ওর দাদাকে বলছে আইসক্রিম আনার জন্য, তো আপু 3টা আইসক্রিম 3 জনের জন্য নিয়ে আসছে, নাবিলা, জাহিদ আর সাথে আমার জন্য একটা নিয়ে আসছে। এই তো ওদেরটা ওরা রাত্রে খেয়ে ফেলছে, এখন আমি আমারটা রেখে দিছিলাম। আর আমি এই স্ট্যান্ডটা ব্যবহার করতাম, আমার যা আসছিল উনি তো আর জানে না উনি আব্দুল হাসিবের হাতে দিছে নাকি, আমি ঠিক জানি না। আব্দুল হাসিব এটা ভেঙে ফেলছে, এখন এত পরিমাণে খারাপ লাগতেছে কি বলবার। এমন ভাবে ভেঙে গেছে যে কিছু করব সেটাও না। এই তো বিকালবেলা এখন যাচ্ছি ছাদে। আমেনাফুর জামা কাপড় ছিল, সেই জন্য মাশাআল্লাহ আমাদের এই পোশাকটা এমন হয়েছে, কিন্তু এখানে তো জায়গা নাই, এখানে কি রাখা উচিত হবে? আপনারা এই কমেন্টে বললেন, তা না হলে অন্য কোথাও ট্রান্সফার করব। এটা মাশাআল্লাহ এমনি গ্রোথ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আর আমি নিচে কিছুটা তরকারি খোসা দিয়ে দিছি। এই তো আমি জামা কাপড়টি তুলে নিতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি এখন সন্ধ্যার সময় আজকে রান্না করব হচ্ছে সুজি। আব্দুল হাসিব যে খাবার খেতে চায় না, তো অনেকেই বলছে সুজিটা রান্না করার জন্য, বাট সুজি রান্না করতেছি, ও তো খাই না। 2 দিন রান্না করছি, একদিনও খায় না। তো সেজন্য আম্মু বলতেছে যে, আমার শাশুড়ি মা বলতেছে যে তো একটু বেশি করে রান্না করো যাতে সবাই খেতে পারে। তো আমার কেন জানি মিষ্টি খাবার তেমন বেশি ভালো লাগে না, আমি একটুও খাই না। আর সম্পূর্ণটা ছিল, নাবিলা একটু মুখে দিছে, জাহিদ মাশাআল্লাহ কিছুটা খাইছে, আব্দুল হাসিব একদমই খেতে চায় না। এই তো তারপর এখন আমি চানাচুর আর মুড়ি সাথে যেই আলুগুলা সিদ্ধ করছিলাম সেগুলা তো ভর্তা বানানো হয়েছে, সেই ভর্তা আমার কাছে এভাবে ভালোই লাগে, সেজন্য আমি মাঝে মাঝে নেই, আবার মাঝে মাঝে নেওয়া হয় না। আমার কেন জানি বিকালবেলা একটু খিদা কমই লাগে, সেজন্য তেমন কিছু বিকালবেলা খাওয়া হয় না। মাঝে মাঝে বিকালবেলার নাস্তাটা খাওয়া হয় না। এই তো আব্দুল হাসিব আর জাহিদ কিভাবে মোবাইল দেখতেছে। আমি দেখেছি যে আব্দুল হাসিব তাড়াহুড়া করে এখানে চলে আসছে, আসার পরে দেখি এভাবে মোবাইল দেখতেছে। আমি যখন দিনের বেলা গোসল করছি, কিন্তু আমি জামা কাপড় ধোয়া হয়নি, কারণ আমার শরীর তেমন ভালো লাগতেছিল না, সেজন্য আমি এমনিতেই ভিজিয়ে রেখে দিছি, বাট ধুই না।
তারপর মাগরিবের সময় মেবি হবে, তখন আমি এগুলা ধুয়ে ওখানে রেখে দিছিলাম, কিন্তু চিপা হয় না। পরে মাগরিবের পরে খাবার দাবার শেষ করে যখন আসছি, তখন আমি এগুলা চিপে দিছি। আব্দুল হাসিব একটা একটা করে ঘরে নিয়ে আসছে। রুমে নিয়ে আসার পরে আমি সবগুলা দেওয়ার পরে ওখানে ঠিকঠাক করে আসার পরে দেখতেছে ও মেলে দিতেছে এগুলা। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। মাশাল্লাহ, আমার বাবার সোনাটা আমার সাথে কাজ করতেছে। আব্দুল হাসিব মাঝে মাঝেই আমি যখন রান্না করি আমার কাছে গিয়ে বলে, আম্মু এটা লাগবে? যদি বলি না, তখন বলে তাহলে দাদুর কাছে দিয়ে আসি। তো তখন ও নিয়ে ওর দাদুর কাছে দিয়ে আসে। এই তো আমার আপুর মোটামুটি কাজ কমপ্লিট। আমার জামা কাপড়গুলো মেলে দিছে। আর এটা হচ্ছে রাতে এশারের সময়, যখন আমি বলছিলাম নামাজ পড়বো, তখন ও একটু তাড়াহুড়া করে আমি দেখলাম যে আমার মশলাটা বিছাইছে, তারপর ও টুপিটা মাথায় দিছে। এখন আবার ও নিজে নিজেই নামাজ পড়তেছে। আর আব্দুল হাসিব এইভাবেই ওরটা উল্টো করে বিছানো পছন্দ করে। জানি না কেন, ওর কাছে কি উল্টা করে ভালো লাগে নাকি। যখন আমি আসছি, এসে দেখতেছি ভিডিও করতেছি, তখন ও লজ্জা পাইছে। লজ্জা পেয়ে দেখছেন তো কিভাবে হাসছে, এসে চুপ করে দাঁড়িয়ে আছে। এখন আবার দুষ্টামি মাথায় আসছে। আর রাতে আব্দুল হাসিবের আব্বু কিছু ম্যাঙ্গো বার নিয়ে আসছে। সারাক্ষণ আব্দুল হাসিবকে বলে যে ম্যাঙ্গো দেওয়ার জন্য, তো সেই জন্যই নিয়ে আসছে। আর সাথে জুস নিয়ে আসছে। ম্যাঙ্গো বার আমরা কিছু খাইছি, বলতে আমি খাওয়া হয় নাই, বাট নাবিলা জাহিদকে আব্দুল হাসিবকে দেওয়া হয়েছে। আর এখানে জুসটা সম্পূর্ণটাই আছে, একটা জাস্ট বের করে আব্দুল হাসিবকে দেওয়া হয়েছে। ও আর জুসটা তেমন তখন ম্যাঙ্গো বার পেয়ে খেতে চায় না, তো জুসটা রয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।